সপ্তাহে তো একটা দিন ওই রবিবারেই ছুটি থাকে। তো ভেবেছিলাম সকালে কিছু ভালো খাবার বানিয়ে শান্তি করে খাবো। সকালে উঠেই দেখি কারেন্ট নেই। 1 ঘন্টা হয়ে গেছে তখনও কারেন্ট নেই। ওয়েট করতে করতে 2 ঘন্টা হয়ে গেল তখনও কারেন্ট আসছে না। এদিকে দেবরাত বলছে কিছু খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা যেহেতু ইন্ডাকশানে রান্না করি, তো কারেন্ট গেলে আমাদের কিন্তু খাবারের প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আমি ওকে বলছি কারেন্ট নেই, তোমাকে এখন আমি কি বানিয়ে দেবো। তো হঠাৎ করেই মনে পড়লো যে ঘরে তো বেল আছে, সেই ভাইজি ওর বাড়ি থেকে বেল নিয়ে এসেছিলো। তো জিজ্ঞেস করলাম বেলের শরবত খাবে নাকি, তো একবার ভাবলো যে খালি পেটে খেলে আবার প্রবলেম হয় নাকি। তারপর যেহেতু খিদে পেয়ে গেছে তো বললো যে বানিয়েই দাও। আমি কখনো বেলের শরবত কিন্তু আগে বানাইনি, তো ফার্স্টে আমি কিন্তু ইউটিউবে দেখে নিয়েছি, তারপর কিন্তু ইউটিউব দেখেই বানাচ্ছি। আর বেলটা এত শক্ত ছিল, ওটাকে ফাটাতেই আমার কতক্ষণ চলে গেল। দেবরাটকে ডাকলে হতো ফাটানোর জন্য, তো ওকে আর ডাকিনি, আমি নিজেই ফাটানোর চেষ্টা করছিলাম। বেলের শরবত আগে আমি বানাইনি, কিন্তু আগেও কিন্তু খেয়েছিলাম, তো আগেও আমার ভাল লাগতো না। আজকেও টেস্ট করেছিলাম, আমার ভাল লাগেনি। তো ওদের দু ভাইকেই বানিয়ে দেব। আমি কিন্তু একটু 1 চামচ টেস্ট করেছিলাম, আমার একদমই ভাল লাগেনি। শরবতটা হয়ে গেছে, আমি বেশি চিনি মেশাইনি, 1 চামচ মতো চিনি মিশিয়েছিলাম। দেবরাত চিনি বেশি পছন্দ করে না, তো ওদের দু ভাইকে দুটো গ্লাসে দিয়ে দিলাম। এরকমই হয়, হ্যাঁ, কিন্তু আমাকে মনে হচ্ছে আর একটু মিষ্টি হবে, নুন হবে।